শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন সকাল নতুন সময় নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম, তোমাদের রিনাদি। তখন সকাল সকাল তো উঠেছি অনেক আগে, অনেক সকালে উঠেছি ছটার দিকে উঠে মোটামুটি কিছু কাজ সেরে ঠেরে ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। বড় কাজে গেছে, বড় মেয়ে পড়তে গেছে, মেয়েকে ছোটো মেয়ের পরীক্ষা চলছে, ওকে দিয়ে এসে তারপর আবার ঘরে কাজ দিলাম। আসলে কোনো দিন আমি যতদিন ধরে ভিডিও করছি কোনো দিন আমি সকালে মর্নিংয়ের কাজটা আমি দেখাতে পারি না, মানে এতটাই ব্যস্ত থাকি, কারণ আমাকে একা ক্যামেরা ধরতে একাই আমি মানে ভিডিও করতে হয়, সব কিছু করতে হয়, ওই জন্য আমি পারি না। ওই সময় তাড়াহুড়োও থাকে, মেয়ে ঘুম থেকে উঠতে চায় না, টেনে টেনে তুলতে হয় ছোটোটাকে। স্বাভাবিক অনেক রাত্রে শোয়, রাত্রে 12টা 1টার আগে ঘুমায় না ছোটো মেয়ে। আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু ও ঘুমায় না, মানে এরকম অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এখন তো মোটামুটি আমি একটু কাজ যেগুলো বাকি আছে সেগুলো এখন সারবো। আগে বিছানাটা ঝেড়ে নিলাম, এই কারণে বিছানাটা ঝেড়ে নিয়ে এখন আবার একটু ঘর ফর ঝাড় দিয়ে মুছবো ঘরটা, কারণ তোমার হালকাভাবে সকালবেলা ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, মোছা টোছা কিচ্ছু হয়নি, কারণ ওই সময় এসব করলে আবার ওইদিকে দেরি হয়ে যায় আমার। এই কারণে আগে যতটা পারি কোনো রকম হালকাভাবে ঘরটা ঝাড় দিয়ে নিই, বাসি ঘরটা, তারপরে ঘরটার মোছার পরে আমি ভালো করে ঘরটা মানে ঝাড় দিই। এখন তো তোমার ঝাড় দেবো মুছবো, আবার দুপুরবেলা রান্না ঠান্নার পরে করি, আবার সন্ধ্যাবেলা করি, মানে আমি 3বার আমার মোটামুটি ঘর মোছা হয়। শীতকাল গরমকাল 12 মাস আমার 3বার গরম মোছা, 3-4বার আমার চান করা হয়। তা যাই হোক বন্ধুরা, দেখো আমি ওদিকে তো কাজ বাজ সেরে চান টান করে উঠে চলে আসলাম চা খেতে। এই যে দেখতে পাচ্ছ মানুষটা যে আমার সাথে বসে গল্প করছে চা খাচ্ছে, সে হলো আমাদের প্রতি পাতা কি বলে ওটাকে, মানে পাতানো বন্ধু না, যাই হোক আমাদের পাশে থাকে। তোমার এমনি খুব ভালো, একসাথে একটু চা ফা খাই, গল্প করি। আসলে এগুলো তো আমার একা একা না চা খেতে ভালো লাগে না, একটু কেউ হবে সাথে গল্প করতে করতে একটু চা খাবো। ওই একা একা চা খেতে খেতে কীরকম বোরিং, ভালোই লাগে না আমার। যাই হোক, তখন চাটা খেলাম, চাটা খাওয়ার পরে দিকে চলে আসলাম টিফিন করতে রান্নাঘর থেকে। এই যে রান্নাঘরে ঘুম থেকে উঠে যে আমি রান্নাঘরে ঢুকেছি, সে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শোয়া অবধি দেখো এই রান্নাঘরে রান্না। আসলে কী বলো তো, আমার মনে হয় মেয়ে হয়ে জন্মানোটা যত সোজা ততই কঠিন বেঁচে থাকাটা। সে যে বেঁচে থাকাটা কঠিন হলো তোমার, দেখবে মেয়েদের হাসতে হলেও তোমার ভাবতে হয়, কাঁদতে হলেও ভাবতে হয়। কি জ্বালা বলো তো, মেয়েরা জীবনে কিছু করতে যাবে, রাস্তায় বেরোবে, বাড়িতে বসে থাকলে মেয়ে কিছু করে না, শ্বশুরবাড়ি চাকরি করলে সেই বৌমা তো খুবই দাম, আবার রাত্র করে আসো তার জন্য কথা শুনতে হয়, সেই বউ হোক মেয়ে হোক সবার জন্য। মানে জীবনটা কীরকম বলো, মেয়েদের একটা অদ্ভুত জীবন। মেয়েদের জীবন বলতে সুখ কিছু আছে কিনা আমি তো ভেবে পাই না। অনেকে বলে হ্যাঁ হয়তো আমি সুখে আছি, কিন্তু আসলে কি সুখে? আমাদের মেয়েদের মেয়ে হয় না, মেয়ে পাওয়া যায় না। একটা সম্বন্ধ দেখতে গেলে দেখবা একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না। ছেলের কোনো অভাব নেই, ছেলের এ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ছেলের টাকা পয়সা অভাব নেই, একটা গরিব ঘরের মেয়ে হলেই হলো, ভালো মেয়ে চাই। কিন্তু সেই মেয়েটাকে নিয়ে আসলে কি তারা সেভাবে যেভাবে নেওয়ার সময় চায় সেভাবে কি রাখে? সেই যত্নে কি রাখে? বলে ঘরে মেয়ে হলে লক্ষ্মী, যতদিন বাবা মার কাছে থাকে ততদিনই ঘরে লক্ষ্মী থাকে, যখন শ্বশুরবাড়ি চলে যায় তখন আর লক্ষ্মী থাকে না। এটা আমার ক্ষেত্রে হোক যার ক্ষেত্রে হোক, খুব হয়তো ভাগ্যবান, মানে খুব কম যে মেয়েরা আছে শ্বশুরবাড়িতেও লক্ষ্মী হয়ে থাকে, বাপের বাড়িতে অনেকে তো বাপের বাড়ি কষ্ট করে, শ্বশুরবাড়ি যে সুখ পায়। প্রথম তোমার বেশিরভাগ মেয়েদের জীবনটা এরকম, বলো বাপের বাড়িতে বাবা মার কাছে লক্ষ্মী, রাজা, মানে রাজা না হলেও বাবা কাছে মেয়ে সে মানে কী বলে জানি কন্যা থাকে, কী বলে রাজার মেয়েকে। যাই হোক ভাই, কত কথা বলে লাভ নেই গে বন্ধুরা। তো আমি দেখো এদিকে তো কাজবাজ সেরে ঠেরে নিলাম, নেওয়ার পর রান্নার দিকেও চলে আসলাম। সকালে টিফিন খেলাম, গোলা রুটি করেছি আজকে। তারপর একটু বাজারে গেছিলাম, বাজারে যার জন্য গেছিলাম তাই পাইনি আমি। আমার কতদিন ধরে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি একদমই পুঁই শাক খুঁজে পাচ্ছি না। বেগুন কুমড়ো সব কিছু নিয়ে এসেছি, দেখলে তো তোমরা, কোনো পুঁই শাকটাই পাইনি। দেখি রাত্রে আমার বরকে ফোন করবো আসার সময় পুঁই শাক পাই কি না, না হলে আমি কিছু মাথা আবার রেখে দেবো ফ্রিজে, রাখার পরে তারপরে যেদিন পুঁই শাক পাবো সেদিনকারে খাবো, কারণ আমার খুবই খেতে ইচ্ছা করছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে। দেখো এদিকে তো রান্না বান্না করে নিলাম, সেরে ঠেরে নিলাম, চলো তারপর চান টান করে নিই, আমি আসছি তোমাদের কাছে আবার। দেখো চান টান হয়ে গেছে, চান টান করার পরে বড় মেয়ে পুজো দিচ্ছে, আমি আর পুজোর ওদিকে গেলাম না, 12টা জল এসে দেরি হয়ে গেছে তাই, কারণ ওদিকে সব কিছু করিডোরে গুছিয়ে নিয়ে তারপরে তো আমাকে এদিকে আবার আসতে হয়। তো ততক্ষণ বাড়িতে ছিল, স্কুলে যায়নি, বললাম পুজোটা দিয়ে দিতে। তো এখন ছোটো মেয়ে বলছে খিদে পেয়েছে, এখন খেতে যাব। দেখো এদিকে চলে আসলাম খেতে, ওদের আগে খেতে দিয়েছিলাম, খেতে দিয়ে তারপর আমি ভিডিওটা চালালাম, কি মনে হলো আমি চল শোনো আজকে আমরা খেতে খেতেও ভিডিও করি। তখন বললো ঠিক আছে মা, ছোটোটা আবার একটুখানি ভিডিও করলে একটু দেখা যায়, কোনো বড়োটাকে দেখা যায় না আসলে, কারণ ও স্কুলে থাকে বাড়িতে থাকে না। তাছাড়া বন্ধুরা অনেক কথা অনেক কিছুই বললাম,
খারাপ লাগলে ক্ষমা করে দিও, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে। আসলে সত্যি দেখবে তোমরা ভেবে, মেয়েদের জীবনটা যতটা সোজা ততটা কিন্তু আমরা যতটা ভাবি যতটা সোজা ততটা সোজা না, বড্ড কঠিন। মেয়েদের পদে পদে দোষ, হাঁটতে দোষ, কাঁদতে দোষ, মানে তোমার খেতে বসতে দোষ, হাঁটাচলা সব কিছুতেই দোষ আর দোষই খোঁজে মেয়েদের জীবনে। কেন ভেবে পাই না? আমরা যতই বলি আমরা মেয়েরা আগিয়ে চলেছি, সব দিক দিয়ে আগিয়ে চললে কিন্তু এদিক দিয়ে আগিয়ে নেই। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।